সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জুলাইয়ের 31, 2024 রোজ বুধবার। আমার কিন্তু আজকে বর্তমান অবস্থান আবারও এই ঠাকুরগাঁ সদর উপজেলার শিবগঞ্জ বাজার থেকে আমরা আধা কিলো উত্তর সাইডের একটু ভিতরে আছি, মরিচপাড়া বলে এই এলাকাটির নাম। এখানে আমি বর্তমানে অবস্থান করছি এবং দর্শক, এর আগেও আমি এই খামারে একবার এসেছিলাম। উনি কিন্তু গাভী বিক্রি করেছিল, এবারও কিন্তু উনি গাভী বিক্রি করতে চায়, যার কারণে কিন্তু ওনার এখানে আসা। আর আমি প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে উনি গাভী বিক্রি করবে আসলে দুটি। আজকে উনি দুটি গাভী বিক্রি করতে চাচ্ছেন। আমি প্রথমে আপনাদেরকে গাভীগুলো দেখাচ্ছি, তারপর ওনার সাথে আমি একটু কথা বলবো, ওই ভাইয়ের সাথে গাভীর ব্যাপারে ডিটেলস আমি আলোচনা করব। আর বাছুরগুলো আমি দেখাচ্ছি। বাছুরগুলোর বয়স কিন্তু বেশি না, না ভাই? বাছুরগুলোর বয়স কেমন হবে? 25 দিন করে। দুইটাই এভারে যে এরকম না, এটা একটু ছোট মনে হচ্ছে। এটা 20 দিন। এই ছোটটা কি বকনা না ষাঁড়? ছোটটা বকনা। আর এটা এটা বকনা, এটা ষাঁড়। হ্যাঁ, এটা বকনা, এটা ষাঁড়। আচ্ছা, আমি একটু গাভীগুলোর বিষয়ে আপনার সাথে কথা বলবো। তার আগে আসসালামু আলাইকুম, আপনার সাথে একটু আমি কথা বলবো যে আপনি তো খামার তো দীর্ঘদিন যাবত করে আসতেছেন, তো এই যে গাভী গরু আবার হঠাৎ করে বিক্রি করতে যাচ্ছেন, কারণটা কি? এই কারণটা হচ্ছে আমার ওই যে অসুস্থতার কারণে আমি আর গরু রাখতে পারতেছি না। ও আচ্ছা, অসুস্থ হয়ে গেছেন? খুব অসুস্থ হয়ে গেছি। আচ্ছা, মানে গরুগুলো শেখার মতো মানুষ নাই। আচ্ছা, হ্যাঁ, এই জন্য আমি এগুলো বিক্রি করতে চাচ্ছি। ও মানে এখন রাখতে পারতেছেন, আপনার শরীরে কুলাচ্ছে না, যার কারণে বিক্রি করে দিতে যাচ্ছেন। তো এই বাছুরগুলোকে আপনার এখানে আসার পরেই গরুগুলো হয়েছে আপনার খামার? আমার এখানে আসার পরে বাছুরগুলো। আচ্ছা, আমি একটু প্রথম গরুটা দেখাই। এই গরুটা বেশ সুন্দর, বডিতেও অনেক সুন্দর রয়েছে। দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে আপনারা গরুর কোয়ালিটি দেখে বুঝতে পারবেন। ছবিতে আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি এবং গরুর ওলানটা আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এটা বয়স কি আছে গাভীটার? নতুন জোয়ান। এটা বাচ্চা কয় নম্বর বাচ্চা? এটা 3 নম্বর। এটা কি ষাঁড় না বকনা? বকনাটা, মানে এই যে এই বাচ্চাটা। 25 দিন বয়স হয়েছে বলেন এটা। এই গাভীটা নতুন জোয়ান, মানে 6 দাঁতের উপরে খিল ফুটছে যত সম্ভব, বা 8 দাঁতের কাছাকাছি হবে। আর এটার দুধের কথাটা একটু আসেন দেখি, এটার দুধ কেমন আছে? এটা আমরা 2 বেলায় 13 কেজি 14 কেজি মানে দোয়াই। 2 বেলা মিলে 14 কেজি দোয়াই। 13 থেকে 14 কেজি এভারেজে হয়। আচ্ছা দর্শক, দেখছেন এই গাভীটা কিন্তু 13 থেকে 14 লিটার। 13 থেকে 14 লিটার খাওয়া ঠিক মতো দিতে পারি না। আচ্ছা, গরুকে খাওয়া ঠিক মতো দিতে পারি না। আচ্ছা, খাওয়াইলে দুধ হবে বেশি, আরো বেশি দুধ হবে। 13 থেকে 14 লিটার দুধ। তারপর আমি দ্বিতীয় গাভীটাতে চলে আসি। এখন এইটার বয়স কি আছে? এটা বয়স 6 দাঁত। এটা 6 দাঁত। হ্যাঁ, এটাও খুব ভালো গরু, খুব সরল মানের গরু। আচ্ছা, এটা 6 দাঁত বয়স। এটার বাছুর হচ্ছে ষাঁড় বাছুরটা। হ্যাঁ, এটা ষাঁড় বাছুর। আচ্ছা, এটা 6 দাঁত বয়স বলেন, বাছুরটা ষাঁড় বাছুর। এটার দুধ কেমন আছে? এটার দুধ আসতেছে 15 লিটার। 15 লিটার। জি, 2 বেলায় 15। 2 বেলা 15 লিটার। এটা উলানটা তো ভালোই বড় হয়েছে। ভালোই বড়। দর্শক, মূলত এই দুইটি গাভী কিন্তু বিক্রি হবে। এই যেটা দেখালাম, এটা নতুন জোয়ান হয়েছে। এটার দুধ হয় 14 লিটার বললেন 2 বেলায়। আর এটা হচ্ছে 2 বেলা 15 লিটার। এটা 6 দাঁত বয়স। এটা হচ্ছে 2 বেলা 15 লিটার দুধ হয়। গরুর বডি কিন্তু বিশাল সাইজের। দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর বাছুরগুলো কিন্তু আমি দেখিয়ে ফেলেছি যে এই গাভীটির কিন্তু বাছুর হচ্ছে এইটি, ষাঁড় বাছুর। আর এই সাদা গাভীটির কিন্তু বাছুর
এই বকনা বাছুর এটি। আর দুধের বিষয়টি আপনাদেরকে আবারও ক্লিয়ার করে দিই, এই কালো গাভীটির দুধ হয় কিন্তু 15 লিটার, আর এই সাদা গাভীটি, সাদা কালো গাভীটির দুধ হয় হচ্ছে 14 লিটার। তো আপনাদের ইচ্ছে ও চাহিদা অনুযায়ী সরাসরি ওনাদের নাম্বারে যোগাযোগ করলেই আপনারা গাভী দুটি সংগ্রহ করতে পারবেন ওনাদের কাছ থেকে, সরাসরি ওনার বাড়িতে এসে। এর আগে গাভীটা কোথায় বিক্রি করছিলেন ভাই? বরিশাল। ও বরিশাল। ওনারা কি আসে নিয়ে গেছিল না? ওরা আসে, দেখছে, আচ্ছা। দেখছে, পছন্দ করছে, হ্যাঁ, হ্যাঁ, তারপর নিয়ে গেছে। তার মানে নিশ্চয়ই কথা কাজের মিল পাইছে, আসে দেখার পরে হ্যাঁ, পর্যবেক্ষণ করে তারপর নিয়ে গেছে গাভীটা। জি, জি। আচ্ছা। তো ভাই এইটার দামের বিষয় একটু আসি, দাম কি এরকম রাখছেন বলেন দেখি, এইটার দাম কেমন রাখছেন? এই যে 15 লিটারের গাভীটা, কালো গাভীটা, যেটা আপনার ষাঁড় বাছুর, এটার দাম কি রাখছেন? ষাঁড় বাছুর যেটা, এটা আমরা ঠিক দাম 2,10,000 হলে ছাড়ে দিব। 2,10,000 হুম, ফিক্স দাম। হুম, 15 লিটার দুধ, 15 6 দাঁত বয়স। হ্যাঁ। আচ্ছা, আর এইটা এই এটা সাদা গাভীটা? আমরা অত মানে বেশি দাম রাখি নাই, যেহেতু বিক্রি করবো। হ্যাঁ, ওটা আমরা 1,90,000 হলে বেচে দিব। 1,90,000 হলে বিক্রি করবেন এই সাদা গাভীটা? সাদা, এটা বকনা বাছুর সহ। জি। বাছুরের বয়স একটা 20 দিন, একটা 25 দিন। আচ্ছা, তো দর্শক আপনারা শুনলেন কিন্তু যে সাদা গাভীটার দাম বললেন 1,90,000 টাকা, আর কালো গাভীটার দাম চাচ্ছেন 2,10,000 টাকা। আপনারা যে কেউ ইচ্ছে করলে ওনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং সংগ্রহ করতে পারবেন। দর্শক এখানে কিন্তু আমরা দুটি ছাগলের বাচ্চা আমরা দেখতে পাচ্ছি, আর এখানে একটি মা ছাগল দেখতে পাচ্ছি। এটি কিন্তু দেশি জাতের ছাগল না এটা চাচা, এগুলা কি পালেন নাকি আপনি? এগুলো আমরা পালি। ও, এটা কি জাতের? এটা এটা বলে রাম ছাগল বলে। ও, রাম ছাগল। উন্নত জাতের, উন্নত জাতের রাম ছাগল। আর কানগুলো বেশ বড় বড় হয়েছে। এই বাচ্চা দুটা কি মেয়ে বাচ্চা না ছেলে বাচ্চা? একটা ছেলে একটা মেয়ে। ও, একটা খাসি একটা হালুয়ান আছে। হ্যাঁ, হ্যাঁ। খাসি করে ফেলছেন অলরেডি বাচ্চা? ও আচ্ছা। আর এটা 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 বাচ্চা কি প্রথম দিল নাকি এর আগে? দ্বিতীয় ফ্রানের দ্বিতীয়। এর আগের বাচ্চা বিক্রি করছেন? প্রথমে একটা হয়েছিল। ও, একটা হয়েছিল। এরা দুইটা। তো এইগুলাও কি বিক্রি করতে যাচ্ছেন নাকি? এগুলো বিক্রি, শরীর যেহেতু আমাদের খোলা না, একটু দাঁড়া করা, একটু দাঁড়া করান ছাগলটা। ছাগলটা একটু দাঁড়া করা একটু দেখাতাম একটু। আমরা স্বামী স্ত্রী দুজনে অসুস্থ। আচ্ছা, এই জন্য আর আমরা এগুলো রাখতে পারতেছি না। আচ্ছা, এই কারণে বিক্রি করে দেবেন? বিক্রি করে দিব। ছাগলটা ভালো আছে না, ছাগলটা ভালো আছে, খুব খায়। খায়া খুব। এটা একটু উঠায় দেন তো এই দুটো বাচ্চাদের। এই যে বাচ্চা সুন্দর, গায়ের রংটাও সুন্দর ছাগলের। হ্যাঁ। তো এইগুলা কেমন দাম রাখছেন? এগুলো আলোচনা সাপেক্ষে দাম হবে, যারা আসবে দেখবে, আচ্ছা, পছন্দ করবে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, পছন্দ করার পর দাম, তখন দাম বলবো, নির্ধারণ করবেন। হ্যাঁ, নির্ধারণ করবে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে আমার কিন্তু বর্তমানে অবস্থান আজকে ছিল একবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই দিক দিয়ে রাস্তা ঢোকার ছিল, আর এই যে ওনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে ওনাদের বাড়িঘর, তার পাশাপাশি কিন্তু এই যে ছাগল ওনারা লালন পালন করছিলেন, আর এই যে পাশে দুটি গাভী ছিল যেটি প্রথমে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আর এই জায়গাটি হচ্ছে ঠাকুরগাঁ জেলার শিবগঞ্জ বাজারে। দর্শক এই পাড়াটির নাম হচ্ছে মরিচপাড়া। এখানে এই সিরাজুল ইসলামের বাড়িতে আমি বর্তমানে অবস্থান করছিলাম। আমি প্রথমেও আপনাদেরকে এই গাভীগুলো দেখিয়েছি, আবারও দেখিয়ে দিলাম শেষবারের মতো। আর দাম আপনারা জেনে নিয়েছেন, আপনাদের ইচ্ছে ও চাহিদা অনুযায়ী সংগ্রহ করবেন। দর্শক সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল।